মাত্র কয়েক সপ্তাহ আগেও বলা হচ্ছিল আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ থামছে, শান্তি চুক্তির আলোচনা চলছে, যুদ্ধবিরতি কার্যকর আছে আর মধ্যপ্রাচ্য হয়তো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। কিন্তু বাস্তবতা, হরমুজ প্রণালীর আকাশে আবারও দেখা গেল ক্ষেপণাস্ত্রের আগুন। যুদ্ধবিরতির কাগজ শুকানোর আগেই নতুন করে মুখোমুখি হয়ে গেছে ওয়াশিংটন আর তেহরান। আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ এখন আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দু। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকপ জানিয়েছে ইরানের 4টি আক্রমণাত্মক ড্রোন হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র দাবি করছে এসব ড্রোন আঞ্চলিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল। এরপর মার্কিন বাহিনী ড্রোনগুলোকে ভূপাতিত করে এবং ইরানের শিরিক ও কেশম দ্বীপের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়। কিন্তু এখানেই থেমে থাকেনি ঘটনা। তেহরান এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেয়। এরপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করে শত্রু ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হয়েছে। এর কিছুক্ষণ পরই উপসাগরীয় অঞ্চলে বেজে ওঠে সাইরেন। বাহরাইন এবং কুয়েতের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়। দুই দেশই জানায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে বাহরাইন ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। অর্থাৎ যুদ্ধবিরতি থাকার পরও এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন সামরিক উপস্থিতির এলাকাগুলো আবারও হামলার ঝুঁকিতে পড়েছে। আর এখানেই বড় প্রশ্ন, যদি শান্তি আলোচনা সত্যি এগিয়ে থাকে তাহলে কেন বারবার নতুন সংঘর্ষ দেখা যাচ্ছে? কারণ বাস্তবে এখনো বড় কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। ইরান বলছে যুক্তরাষ্ট্র বারবার অবস্থান বদলাচ্ছে এবং নতুন নতুন শর্ত দিচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন চাইছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হোক, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা হোক এবং পারমাণবিক ইস্যুতে বড় ছাড় দেওয়া হোক। তেহরান পাল্টা বলছে আগে বিশ্বাস তৈরি করতে হবে। বরফ গলানোর মতো প্রথম পদক্ষেপ হিসেবে ইরানের জব্দ হওয়া বিপুল অর্থ ফিরিয়ে দিতে হবে। এদিকে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। তার ভাষ্য অনুযায়ী তেহরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণে ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, ফলে যুদ্ধবিরতি থাকলেও যুদ্ধের ছায়া এখনো সরেনি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। একদিকে শান্তির ঘোষণা, অন্যদিকে সামরিক ঘাঁটিকে ঘিরে সতর্কতা। আর এই দ্বৈত বাস্তবতাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অনিশ্চয়তা। কারণ সবাই জানে একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হিসাব কিংবা একটি ব্যর্থ আলোচনায় পুরো অঞ্চলকে আবার বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই ক্ষেপণাস্ত্র বিনিময় কি শুধুই সতর্কবার্তা, নাকি এটি আরো বড় সংঘর্ষের আগাম সংকেত? এর উত্তর এখনো অজানা।